ওরে বাবা রে, কি ঠান্ডা পড়েছে রে, বাপরে বাপ! মানে এরকম একটা ঠান্ডা, এরকম একটা ম্যাসিভ কালেকশন করা, এরকম একটা ম্যাসিভ রেসপন্স দেখানো। আমি বারবার বলেছিলাম 31st বিকেলটা পড়তে দাও, কি হবে তোমরা জাস্ট ভাবতে পারবে না। সেম জিনিসটা করছে ভাই, এক্সট্রিম লেভেলে মারাত্মক জিনিসপত্র করে ফেলেছে 31st। এবং গোটা বাংলা জুড়ে, হ্যাঁ মানে আজকেও কিন্তু ওই বর্ধমান, হুগলি সব চত্বরে সিমিলারলি হিউজ হাউসফুল। আজকে প্রজাপতি টু দেবদার ঝড় তুলে দিয়েছে রীতিমতো। তো ইতিমধ্যে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, একটু বুকমাইশোটা খুলে দেখো। ইতিমধ্যে জাস্ট নাও টাইম, আমি জাস্ট অবাক হয়ে গেলাম দেখে যে সেটা হতে পারে আইনক্স সাউথ সিটি, সেটা হতে পারে পিভিআর ডায়মন্ড প্লাজা। তোমরা জাস্ট দেখো, দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা, দিস ইজ দ্য রেসপন্স। ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কার্ড, এবং সিনেপলিস, অ্যাক্রোপলিস, আইনক্স সিটি সেন্টার টু, সব কটা শো ইয়েলো। এবং এটাতে মাল্টিপ্লেক্স কালেকশনটাই বা কি আসবে তোমরা জাস্ট ভাবো। এখানে কিন্তু পিভিআর মানি স্কোয়ার, আইনক্স হাইল্যান্ড পার্ক, অতীন্দ্র, বাপরে বাপ, কলকাতার বুকে ব্যাপক রেসপন্স ভাই। আইনক্স সিটি সেন্টার সল্ট লেক, ঠিক আছে, তার সাথে আইনক্স টার্মাল মধ্যমগ্রাম, সেখানে সব দেখো আইনক্সগুলোতে দারুণ। এবং তুমি যদি ভাবো যে মানে সিঙ্গেল স্ক্রিনে কীরকম রেসপন্স, তাহলে তুমি পেয়ে যাবে অশোকা, পেয়ে যাবে প্রিয়া, পেয়ে যাবে তুমি এসবিএফ নরেন্দ্রপুর, পেয়ে যাবে এসএসআর। আরে বাপ রে বাপ, এইটা দেখো জাস্ট, এরা কি ছিল ভাই, সব শুধু হলুদ ভাই, সব শুধু হলুদ। আমি কি বলবো বলো তো, আমার কিছু বলার নেই, তোমরা নিজেরা দেখো জাস্ট। ইচ অ্যান্ড এভরি শোজ আর ইয়েলো কার্ড, মানে এই পোর্শনটা আমার হেভি লেগেছে ভাই, হেভি লেগেছে। কোনো সবুজ টবুজের গল্প নেই ভাই, পুরো হলুদে খেলা চলছে, দুর্দান্ত ব্যবসা করছে। প্রাচীতে ইয়েলো কার্ড বন্ধুরা, তোমরা দেখো। ওহো হো, এসএসআর মহেশতলা, রথীন্দ্র, সোদপুর, তারপরে এসবিএফ বারুইপুর, সব জায়গায় ইয়েলো কার্ড। দেখো জাস্ট, দেখতে থাকো, মজাটা নিতে থাকো জাস্ট। জয়া সিনেমা বারাসাত, ওরে কাকা, আলাদাই ব্যাপার ভাই, আলাদাই ব্যাপার। ইভেন ভাই সোনালি ডানলপ দেখ রে ভাই, 1500 সিটের হল, কি রেসপন্স দেখো ভাই, 1500 সিটের হলের রেসপন্স দেখো ভাই, পুরো ব্যালকনি ফুল বন্ধুরা, ব্যালকনি ফুল। এবং নিচেরটা দেখো কি রেসপন্স। আরে ভাই রে ভাই, এটা 1500 সিটের হল। আমার মনে আছে খাদানের সময় দেবদার যেদিনকে হল ভিজিট করতে গেছিল সেদিনকে হাউসফুল ছিল। আমার মনে আছে 1563 জন সিটের হল, কারণ আমি এখনো আমার মনে আছে, কারণ হল মালিকের সাথে আমার কথা হয়েছিল, সেই কারণে বলছি আর কি। ওরে বাপ রে বাপ, এসবিএফ প্লাটিনা, নজরুল মঞ্চ, কোথায় বাদ দিয়ে কোথায় কথা বলবো ভাই আজকে সিরিয়াসলি। ইতিমধ্যে আমি এখনই বলছি, 150+ হাউসফুলস এখনই মেনে নিয়েছে, আর একটু বেশিই হবে হয়তো, আমার এটা মনে হয়। রাত্রিবেলা দিয়ে দেবে দেবদা, ডেফিনেটলি সব দিয়ে দেবে। আমি শুধু কলকাতা আর হুগলিটা দেখাচ্ছি, হুগলি যেহেতু আমার চত্বর। আর প্লিজ কেউ এই ঠান্ডায় বলো না আমাকে পাবলিক রিয়াকশন নিতে যেতে, আমি অনেকগুলো নিয়েছি ভাই শুরুর দিকে, আর পারছি না, বিরাট ঠান্ডা লাগছে, আমি লেপ থেকে বেরোতে পারছি না রীতিমতো, বিরাট ঠান্ডা। এবং এত ভালো চলছে, আর আমার দরকার নেই পাবলিক রিয়াকশন নেওয়ার, আই হোপ। মানে আমি চেষ্টা করবো পরবর্তীকালে আবার নেওয়ার, বাট আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে, আর একটা দিন বাড়িতে থাকতে চাই একটু। এবং 31st বলে কথা, একটু বাড়িতে থাকার ব্যাপার আছে, হ্যাপি নিউ ইয়ারের ব্যাপার আছে। ইভেন আজকে কিন্তু মানে ঘন্টায় 1000 করে টিকিট সেলও করেছে, এবং 12,900 টিকিট সেল ইন লাস্ট 24 আওয়ার্স ইতিমধ্যে দেখা যাচ্ছে। এবং হুগলির রেসপন্সটা দেখো, এই যে কেপিএস এর সব থেকে বড় অডিটোরিয়াম 5টা, সেটার ভিতরেও কিন্তু এরকম ইয়েলো কার্ড দেখতে পাচ্ছি। উদয়নে রয়েছে 4:15 তো রয়েছে, সিনেমার চন্দননগর, এসবিএফ চিনসোরা রূপালী, সেখানেও দেখতে পাচ্ছি। তোমরা দেখে নাও জাস্ট, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও, এই দেখো। তো মানে হুগলির রেসপন্সও খুব ভালো, কল্যাণী, ঠিক আছে, রানাঘাট, তারপরে তোমার এ সমস্ত জায়গা না অলরেডি আমি যেগুলো দেখেছি আর কি, বহরমপুর, ঠিক আছে, সব জায়গার রেসপন্স প্রচণ্ড ভালো। হাতগুলো জাস্ট বাইরে রাখা যাচ্ছে না, এত ঠান্ডা পড়েছে। হেই এনজয় করছি ভাই এই ঠান্ডাটার সাথে, দেবদার এই হাউসফুলটাকে ব্যাপক লাগছে ভাই। কলকাতার বুকে এত ঠান্ডা বোধহয় খুব কম পড়েছে, আর হয়তো পড়েইনি কোনোদিন, এই প্রথমবার। আর দেবদাও এত হাউসফুল মারছে, এরকম বাংলা চলচ্চিত্র খুব একটা দেখা যায় না। তো হেটার্স তো হবেই ভাই, আর হেটার্স হলে প্লিজ এগুলো একবার দেখিয়ে দিও। এবার দেখালে তো কিছু লোক বলবে কর্পোরেট বুকিং, ফেক বক্স অফিস, এই হ্যানা ত্যানা আড্ডা ব্যাড্ডা, এসব যদি কেউ বলে থাকে, তাহলে তাদেরকে বলো ওই এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে গিয়ে হলের সামনে পাবলিকগুলোকে দেখতে তো একটু গরম হয়ে যেতে। আমি আর কিছু বললাম না, বাদ বাকি ভাই বেস্ট উইশেস টু দেবদা, অ্যান্ড ফাটিয়ে দিয়েছে ভাই, ফারু কি হাউসফুল ভাই, ঝলসে দিয়েছে একদম বক্স অফিস আজকে। আজকে যা রেসপন্স না ভাই, নেক্সট লেভেল। মানে 31st
2025-এর সব থেকে বেস্ট বক্স অফিস আসতে চলেছে। আমি এটা এক্সপেক্টই করে রেখেছিলাম এবং এটা হয়েওছে। আমি তোমাদের সকালবেলাই বলে দিয়েছি যে আজকে আর কালকে ধুমা বক্স অফিস কালেকশন আসতে চলেছে। আজকে যদি সব ঠিকঠাক থাকে তাহলে 200+ হাউসফুলস আসতে চলেছে নাইট নাইট শোজ মিলিয়ে। ওয়েট ফর ইট, এখনো অনেক কিছু বাকি রয়েছে, সবাই তো দেখতে শুরু করেছে। অল অ্যাক্রস বেঙ্গল 200+ হাউসফুলস আসবে এবং 436টা শোজ চলছে, ঠিক আছে, মুখের কথা। আর সেই শোজগুলো যদি 30% করেও শো মানে টিকিট চলে আর কি, টাকা চলে, তাহলে কী লেভেলের বক্স অফিস কালেকশন আসতে পারে তোমরা নিজেরাই বলো। জাস্ট আমি আর কিচ্ছু বললাম না, আমি জাস্ট বললাম যে ভাই, বাংলার জনগণের একটাই চয়েস প্রজাপতি 2, বাংলার জনগণের একটাই নাম দি মেগাস্টার দেব, বাংলার জনগণের একটাই ভালোবাসা দি দেবদা। এটা আবারও প্রমাণিত, বুকমাইশো প্রমাণ করছে, রেটিং প্রমাণ করছে, রিভিউজ প্রমাণ করছে, পাবলিক রিভিউজ প্রমাণ করছে। আর কি দরকার? আর কিছু কি প্রমাণ করার আছে? বাদ বাকি যদি কিছু থাকে প্রমাণ করার, করে দেবে দেবদা, কোনো চাপ নেই। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।